সামরিক দিক থেকে একদিকে যখন শক্তিশালী বিশ্বের মধ্যে ভারত, ঠিক অন্যদিকে অর্থনীতির দিক থেকেও কিন্তু একের পর এক তাবড় তাবড় দেশকে টপকে ভারত শীর্ষ স্থানে উঠে আসছে। এবার চতুর্থ স্থান দখল করলো ভারত, জাপানকে পেছনে ফেলেই এবার উঠে এলো ভারতের নাম। প্রথম 4 নম্বরে রয়েছে ভারত। নীতি আয়োগের 10ম গভর্নিং কাউন্সিল বৈঠকে এই দাবি করলেন সিইও বিভির আর সুব্রমণ্যম। 2027 সালের মধ্যে ভারতকে তৃতীয় অর্থনীতি হিসেবে তুলে ধরার লক্ষ্য এবার মোদী সরকারের। একদিকে যখন চীনপটের মতো পাকিস্তান এবং বাংলাদেশ তাদের খেলনার সেই ড্রোন নিয়ে খেলাখেলি করছে, ভারতকে ভয় দেখানোর চেষ্টা করছে, সেই জায়গায় ভারত কিন্তু তার জবাব দিচ্ছে একদিকে সামরিক শক্তি দিয়ে, অন্যদিকে ভারতের অর্থনীতির শক্তি দিয়ে, পরিসংখ্যান দিয়ে জবাব দিচ্ছে গোটা বিশ্বকে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, ঠিক কি জানতে পারছো? দেখো, নীতি আয়োগের বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল গতকাল, এবং এই নীতি আয়োগের বৈঠকের পর নীতি আয়োগের পক্ষে সিইও VR সুব্রমণ্যম যে দাবি করেছেন ভারত বিশ্বের অর্থনীতিতে চতুর্থ স্থানে পৌঁছে গেছে। আজকে 2 বছর আগে মানে 2023 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছিলেন 2027 সালের মধ্যে ভারতকে বিশ্বের তৃতীয় অর্থনীতি হিসেবে তুলে ধরবেন। সেই জায়গায় কিন্তু 2025 সালের মধ্যে ভারত ইতিমধ্যে চতুর্থ স্থানে উঠে এসেছে, এরকমটা কিন্তু দাবি করছেন নীতি আয়োগের সিইও VR সুব্রমণ্যম, এবং এই নিয়ে কিন্তু জোর আলোচনা শুরু হয়েছে। যে বৃহত্তম অর্থনীতি রয়েছে বিশ্বে বর্তমানে তা হচ্ছে আমেরিকা, চীন এবং জার্মানি, এবং এই জার্মানির পরে কিন্তু ভারতের অবস্থান। ভারত রীতিমতো জাপানকে টপকে তার এই চতুর্থ স্থান দখল করেছে, এবং সেই যদি অর্থনীতির গতি থাকে তাহলে 2027-এর মধ্যে ভারত যে তৃতীয় অর্থনীতির দেশ হয়ে ওঠার একটা আশা করা হচ্ছিল বা ঘোষণা করা হচ্ছিল, তা কিন্তু অনেকটাই সফলতার দিকে এগিয়ে যাচ্ছে বলে কিন্তু এখন ধারণা করা হচ্ছে। এই জায়গায় যে ঘোষণা দেওয়া হয়েছে তা নীতি আয়োগের সিইওর পক্ষে, সেখানে বলছে আমরা যখন কথা বলছি তখন ভারত 4 ট্রিলিয়নের অর্থনীতি হয়, বিশ্বের চতুর্থ স্থানে উঠে গেছে। তিনি আরো বলেন আমরা এই গতিটা ধরে রাখতে পারলে আগামী 2.5 থেকে 3 বছরের মধ্যে তৃতীয় স্থানে উঠে আসতে পারি। এই মুহূর্তে আমেরিকা, চীন আর জার্মানি আমাদের আগে রয়েছেন। প্রাথমিকভাবে সরকারের যে লক্ষ্য রয়েছে তা 27 হলো, কোনো কোনো জায়গায় এই নিয়ে কিছুটা অন্যরকম ভবিষ্যৎবাণী করা হচ্ছে যে 27-এর মধ্যে না হলেও নিজের পক্ষে 2029-এর মধ্যে অবশ্যই সরকার তাদের লক্ষ্যে পৌঁছে যাবে। তো সেদিক দিয়ে বিচার করলে 2029-এ আবার লোকসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে কিন্তু সেটি বিজেপির জন্য, শাসক দল যে বিজেপি রয়েছে তার জন্য অবশ্যই একটি ভালো প্রচার হাতিয়ার হয়ে উঠতে পারে। এদিকে বিশ্ব অর্থনীতিতে ভারতের যে অবস্থা তার দিন দিন বাড়ছে বলে যে তথ্য তুলে দেওয়া হচ্ছে সরকারের তরফে, এইটা একদিকে যেমন এই তথ্য তুলে দেওয়া হচ্ছে, পাশাপাশি কিন্তু বিরোধীদের পক্ষেও কিন্তু সমালোচনা বা কোনো খামতি নেই। কারণ তাদের পক্ষে বলা হচ্ছে দেশের আভ্যন্তরীণ যে অর্থনীতি তার অবস্থা খুবই শোচনীয়। বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, তারপর পেট্রোলিয়াম দ্রব্যের মূল্য বৃদ্ধি থেকে শুরু করে টাকার মান কমে যাওয়া, মুদ্রাস্ফীতি, এই সমস্যাগুলি দিন দিন দেশের আভ্যন্তরীণ অর্থনীতিতে ঝাঁকিয়ে বসছে। এবং এই বিষয়ে কিন্তু কেন্দ্র সরকারের তরফ কিন্তু তথ্য দিয়ে এখনো যে এইসব সমালোচনা তার জবাব দেওয়া হচ্ছে না। দেশে এখন বর্তমানে কি পরিমাণ সংখ্যক বেকার রয়েছেন, কোন কোন ক্ষেত্রে রয়েছে, এই ধরনের কোনো তথ্য নেই। ডলারের সঙ্গে টাকার যে মূল্য ফারাক তা নিয়ে সরকারের কোনো বক্তব্য নেই। সম্প্রতি বেশ কয়েক বছর আগে যে নোটবন্দি করা হয়েছিল তার কি প্রভাব পড়েছে অর্থনীতিতে, দেশের অর্থনীতিতে, এই ধরনের নোটবন্দির ঘটনা বিশ্বের অর্থনীতিতে কিন্তু খুব বিরল। ভারতে মাত্র দ্বিতীয় বারের এরকম নোটবন্দির একটি প্রক্রিয়া উদ্যোগ সরকার হাতে নিয়েছে। তো এই ধরনের প্রশ্নগুলিও কিন্তু পাশাপাশি রয়েছে, যেখানে একদিকে সরকারের তরফে তথ্য তুলে ধরা হচ্ছে যে দেশের অর্থনীতি বিশ্বের মানচিত্রে একে একে বেড়ে চলছে, সেদিকে কিন্তু দেশের আভ্যন্তরীণ যে অর্থনীতি তাতে কিন্তু একটা বিরাট প্রশ্ন রয়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান কিন্তু কোনোভাবেই উন্নত হচ্ছে না, এবং সেটা আভ্যন্তরীণ সরকারের যে বিভিন্ন রিপোর্ট তাতেই কিন্তু এই যে বিষয়টি আভ্যন্তরীণ
অর্থনৈতিক নিয়ে যে বিরোধীদের অভিযোগ তা কিন্তু বারবার ইঙ্গিত দিচ্ছে, এই ধরনের অভিযোগের পক্ষে ইঙ্গিত দিচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে সরকারি তথ্য তুলেও কিন্তু বিরোধীরা সমালোচনা করছেন। তো সব মিলিয়ে আপাতত বিশ্ব অর্থনীতিতে ভারত এগিয়ে যাক এই আশা করেই কিন্তু দেশের আভ্যন্তরীণ অর্থনীতিও সঙ্গে সঙ্গে মজবুত হওয়া উচিত। যদিও এই যে তথ্য সরকারি বা দাবি করা হচ্ছে, সেই তথ্যের এই দাবির পক্ষে কিন্তু বিশেষ কোনো তথ্য এখন সরকারের তরফে কিন্তু দেওয়া হয়নি। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ জাপানকে টপকে এবার কিন্তু ভারত চতুর্থ অর্থনীতির দেশ হচ্ছে এবং টার্গেট হয়েছে যে আগামী 1 বছরে তৃতীয় অর্থনীতির শক্তিশালী দেশ হবে ভারত এবং তাতে এবার কাজ করবে মোদী সরকার, কেন্দ্রীয় সরকার। এই কথাই, এই আলোচনায় কিন্তু উঠে এসেছে নীতি আয়োগের বৈঠকে। গতকাল যে নীতি আয়োগের বৈঠক ছিল, সেই বৈঠকে একদিকে যখন দেখা গেছে প্রধানমন্ত্রী বার্তা রেখেছেন যে ইন্ডিয়া টিমের মতো, ক্রিকেটের ইন্ডিয়া টিমের মতো কাজ করতে হবে, তবেই দেখা যাবে যে সাফল্য উঠে আসবে। ঠিক তেমনি অর্থনীতির দিক থেকে কিভাবে শক্তিশালী হতে হয় সেই বিষয়টা নিয়েও কিন্তু হয় বিস্তর আলোচনা এবং আগামী 1 বছরের টার্গেট হচ্ছে গোটা বিশ্বে তৃতীয় বৃহত্তম শক্তিশালী দেশ হবে ভারতবর্ষ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।